Hello everyone, Assalamu alaikum. Welcome back to the Daily Dose once again. This is Mirugai Tariqul Islam. আজকে আমি আপনাদের সামনে খুবই সিম্পল একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। যদিও বিষয়টা সিম্পল বাট আমাদের অনেকের ইউজ না করার কারণে জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়। সো আজকে আপনাদের সমস্ত কমপ্লিকেশন দূর করার জন্য আমার এই ভিডিও। আই থিঙ্ক অনেকেই জানেন এইসব ব্যাপারে, সো যারা জানেন তারা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না আই বিলিভ তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। কথা বলতে চাচ্ছিলাম গুগল ম্যাপস নিয়ে। সো কীভাবে অপটিমাইজড ওয়েতে আমরা গুগল ম্যাপসটা ইউজ করতে পারি ইউকেতে অথবা লন্ডনের ভিতরে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল, বাংলাদেশে আমরা অনেকেই গুগল ম্যাপস ইউজ করে আসছি, বাট বাংলাদেশের গুগল ম্যাপস আর এখানকার গুগল ম্যাপসের ভিতরে অনেক বিস্তর ডিফারেন্ট আমরা দেখতে পাই। যেমন বাংলাদেশের গুগল ম্যাপস অতটা অপটিমাইজ না, প্লাস প্রত্যেকটা ফিচার বাংলাদেশের গুগল ম্যাপসে ইউজ করা যায় না, অ্যাক্সেস করা যায় না। যেমন ওরা কোন বাস কোথায় যাবে এই জিনিসগুলো এখনও পর্যন্ত ওরা অপটিমাইজ করতে পারে নাই। কিন্তু এখানে ইউকেতে আসার পর প্রত্যেকটা জিনিস টাইম মেইনটেন করে একদম অপটিমাইজ করা। সো যারা গুগল ম্যাপস ইউজ করেন তাদের জন্য নর্মাল যাতায়াতে অনেক বেশি ইজি হয়ে যাবে সব কিছু। আমি আবারও বলে নিচ্ছি, ভিডিওটা একদম নতুনদের জন্য, যারা আসলে আগে ওই রকমভাবে ইউজ করে নাই, অথবা পুরাতনদের জন্য ইউজফুল হতে পারে যারা প্রত্যেকটা গুগল ম্যাপসের ফিচার অ্যাক্সেস করতে পারে না এখনও প্রপারলি। সো ফর ইনস্ট্যান্স আমি আপনাদেরকে উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিব যে আসলে কোন জায়গাতে গেলে আমরা কোন ফিচারটা পাবো। আমরা গুগল ম্যাপসে গেলাম। অল টাইম আপনাকে যেটা করতে হবে, গুগল ম্যাপসে যাওয়ার পরে আপনার কারেন্ট লোকেশন এই বাটনে বারবার প্রেস করে দেখতে হবে যে আসলে আপনি এই মুহূর্তে কোথায় আছেন। তারপরে ফর ইনস্ট্যান্স আমি গ্রিন স্ট্রিটে যেতে চাচ্ছি। সো গ্রিন স্ট্রিটে যাওয়ার জন্যে আমরা ডিরেকশনে দিব, ধরেন যে অক্সফোর্ড সার্কাস থেকে আমরা গ্রিন স্ট্রিটে যাব। এখন আমরা প্রত্যেকটা ফিচার নিয়ে এখানে আলোচনা করব যে আসলে কিভাবে আমরা গেলে কোন ওয়েতে আমরা ইজিলি যাইতে পারি। তো প্রথমে যদি আসি একদম হোমের দিকে, এই যে বাটনগুলো দেখতে পাচ্ছেন উপরে, প্রথমটা কারে যাইতে পারি, তারপরে ট্রেনে যাইতে পারি অথবা বাসে, দেন ওয়াকিং, এই যে সাইক্লিং করে যাইতে পারি, 56 মিনিট লাগবে। এখন আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে যেতে চাচ্ছেন। সো যেহেতু আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট অথবা বাইরে থেকে আসি, আমরা বেশিরভাগ পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করি। তো আমরা পাবলিক ট্রান্সপোর্টের জন্য আমরা এখানে প্রেস করব। অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান, আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি কখন যাচ্ছেন। ফর ইনস্ট্যান্স অনেক সময় এমন হয় যে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা থাকে, তো আমরা আগেভাগে দেখতে চাই যে আসলে ওই জায়গাতে গেলে আমার এখান থেকে কতটুকু সময় লাগবে। এই জিনিসটা অ্যাক্সেস করার জন্য আপনি এখানে ডিপার্ট অ্যাট দেখতে পারেন। তো এখানে আপনি আপনার টাইমগুলো দিতে পারেন। ধরেন আপনি সকাল ৬টা একটা জায়গায় যাবেন, তো সকাল ৬টা থেকে এখানে সিলেক্ট করতে পারেন। ওই সময় থেকে কাউন্ট করবে যে আপনাকে ওই সময়ে বাস কয়টায় আসে, কখন আসে, এবং আপনাকে ওই সময়ে যাইতে কতটুকু সময় লাগবে। ধরেন আমরা এখনই যেতে যাচ্ছি, এই মুহূর্তে 10টা 48 বাজে, সো আমরা এখনই যাব। তারপরের অপশনে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা যদি 10টা ডিফল্টভাবে আমাদের এই ট্রেন অ্যান্ড বাস সবগুলো অন করা থাকে নরমালি। আমি অফ করে দিছি যেহেতু আমি ফ্রিকুয়েন্টলি গুগল ম্যাপস ইউজ করি। তারপরে এখানে প্রেফার্ড মোড, আমি আসলে কিসে যাইতে চাই, ট্রেন নাকি বাস নাকি ফেরিতে। তারপরে এখানে কিছু রুট অপশন আছে, যেমন বেস্ট রুট কোনটা, আমি কি করতে চাই, প্রত্যেকটা জিনিস আমি এখানে ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আলোচনা করব। সো ধরেন ডিফল্টভাবে আমরা এই মোডটা দেওয়ার পরে আমাদের ট্রেন বাস সব কিছু একসাথে আসে আর কি, যে আমার কম সময়ে আমি কিভাবে ওই জায়গাতে পৌঁছতে পারি। ধরেন অনেকে ট্রাভেল কার্ড করা থাকে অথবা রেল কার্ড করা থাকে শুধুমাত্র ট্রেনের জন্য। ও চায় না যে বারবার আমি ট্রেনে যাব বাসে যাব, কারণ বাসের জন্য আপনাকে আলাদা 1.75 পাউন্ডস আপনাকে পে করতে হবে। আর যদি ট্রেনে যান, নির্দিষ্ট জোনের ভিতরে আপনি ট্রাভেল করলে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জই আপনার কাটবে, এর চাইতে বেশি চার্জ আপনার কাটবে না। তো আপনি শুধু ট্রেনে দিতে পারেন। তো যদি আমি ট্রেনে দেই, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শুধুমাত্র ট্রেনেই দেখাইতেছে, আর হাঁটা, যেহেতু হাঁটার জন্য আমার কোনো চার্জ কাটতেছে না। তো আমি এখান থেকে সেন্ট্রালে যাব। সেন্ট্রাল থেকে এইখানে যদি আমি ভিতরে যাই, যাওয়ার পর অক্সফোর্ড সার্কাস থেকে সেন্ট্রাল লাইন, সব কিছু এখানে অ্যাক্সেসেবল দেখাচ্ছে। প্ল্যাটফর্ম নাম্বারটা আমরা প্রায়ই ভুলে যাই, আমরা স্টেশনে গিয়ে খোঁজাখুঁজি করি যে আসলে কত নাম্বার প্ল্যাটফর্ম থেকে আমরা যাব। এখানে প্ল্যাটফর্ম সহ উল্লেখ করা আছে যে প্ল্যাটফর্ম 2 থেকে 10টা 55 মিনিটে
হেইনল্ড বিয়া নিউবেরি পার্ক নামে একটা ট্রেন আছে যেটাকে সেন্ট্রাল লাইন বলে। তো ওই ট্রেনটা হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে মাইল এন্ডে। তো 8টা স্টপেজ পরে আমরা মাইল এন্ডে গিয়ে পৌঁছবো 11টা 11তে। তারপরে মাইল এন্ড থেকে হচ্ছে আমরা আরও একটা ট্রেনে উঠবো যেটাকে বলে ডিস্ট্রিক্ট লাইন। এটা ছাড়বে হচ্ছে প্ল্যাটফর্ম 3 নাম্বার থেকে। সো আমি যদি মাইল এন্ডে যাই, যাওয়ার পরে আমাকে প্ল্যাটফর্ম 3-এ যাইতে হবে, আমি যেই প্ল্যাটফর্মেই নামি না কেন। প্ল্যাটফর্ম 3 থেকে ওই ডিস্ট্রিক্ট লাইনে উঠতে হবে। তারপরে আমি আপটন পার্ক এসে নামবো। একটু হাঁটার পরে আপটন পার্ক থেকে বের হয়ে একটু হাঁটলেই আমরা গ্রিন স্ট্রিট পৌঁছে যাব। দ্যাটস দ্য সিম্পল ওয়ে। এবার হচ্ছে আমি কিছু এক্সট্রা ফিচারগুলা যেগুলো আমরা অনেকেই সচরাচর ইউজ করি না, ওগুলো হচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাবো। ধরেন অপশনে গেলে হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা অ্যাক্সেস করতে পারবো। অনেকে চায় না যে ট্রেনে যেহেতু কস্টিং বেশি আসে, তো বাসে আমরা হচ্ছে 1 আওয়ারের ভিতরে 175-এ ট্রাভেল করতে পারি। সো অনেকে চায় না যে আমি বারবার ট্রেনে ট্রাভেল করব। সো তারা শুধুমাত্র বাস দিয়ে দিবেন। বাস দিলে এখান থেকে আপনার শুধু বাসই দেখাবে যে বাসে কত সময় লাগবে। তো আপনি যদি অক্সফোর্ড সার্কাস থেকে 3 মিনিট হাঁটেন, তারপরে এখানে স্টপেজ সহ দেওয়া আছে যে স্টপ ও যে নামে একটা স্টপেজ আছে, ওই স্টপেজে আপনি দাঁড়াবেন। 11টা 4-এ হচ্ছে আপনার একটা বাস আসবে। বাসের সামনে লেখা থাকবে 55 নম্বর বাস। দেন আমরা হচ্ছে 42টা স্টপেজ রাইড করার পরে আমরা অন্য আরেকটা স্টপেজে যাব যেটাকে বলে মার্ক হাউস স্টপ এলজিতে নামবো। নামার পরে আবারও 3 মিনিট হেঁটে আরেকটা স্টপেজে যাব। যাওয়ার পরে ওই স্টপেজ থেকে আমরা হচ্ছে 58 নাম্বার বাসে উঠব। দেন হচ্ছে 58 নাম্বার বাস আমাকে প্লাসেট রোডে এসে নামায় দিবে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনি বাসে যদি ট্রাভেল করেন, আপনি চান যে না আপনার এত কস্টিং আপনি করতে চান না, সো বাসে শুধুমাত্র ট্রাভেল করতে পারেন। তারপরে আরেকটা ফিচারে আসি, যেটা হচ্ছে অনেকে চাচ্ছেন যে ভাই আমার ট্রেন বাস আমার এত কিছু না, আমার কথা হচ্ছে তাড়াতাড়ি যাওয়ার জন্য। তখন আপনি হচ্ছে ট্রেন বাস দুইটাই ট্রাভেল করে দিবেন আর বেস্ট রুটে দিয়ে দিবেন। দিলে হচ্ছে আপনি সবচাইতে কম সময়ে কিভাবে ওখানে যাইতে পারেন ওইটাই আপনাকে দেখাবে। ধরেন ট্রেন বাস দিলাম আমি, এখন দেখাইছে 39 মিনিটে আমি ওখানে যাইতে পারবো। আগে কিন্তু 1 ঘন্টা 20 মিনিটের মতো দেখাইছিল। আর এখন আমি 39 মিনিটে, মাত্র 39 মিনিটে আমি অক্সফোর্ড সার্কাস থেকে গ্রিন স্ট্রিটে যাইতে পারবো। আমরা সাধারণত ফেরি ইউজ করি না, তো ফেরি দরকার পড়ে না। বাস, ট্রেন, এখানে আরও কিছু জিনিস আছে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা সচরাচর ইউজ করি না। ফর ইনস্ট্যান্স এখানে আমি আসলে বেস্ট রুটটা বললাম কেন, অনেক সময় আমার হচ্ছে আমি টাইম সেভ করতে যাই, আমি জবে যাচ্ছি, আমাকে এটার ভিতরে এই টাইমের ভিতরে যাইতেই হবে, তখন আপনি বেস্ট রুটে দিবেন। আইদার এটা বাস হোক অথবা ট্রেন হোক, অল টাইম বেস্ট রুটে দিবেন। আর মাঝে মধ্যে আমাদের হচ্ছে কিছু সময় আসে যে আমরা অনেক ক্লান্ত অনুভব করি, আমাদের এত ট্রেন রুট এত কিছু চেঞ্জ করতে ইচ্ছা হয় না যে আমি এতগুলা কেন চেঞ্জ করব ভাই। দরকার হলে আমি হাইটা 5 মিনিট হাইটা এমন একটা স্টপেজে যাব যেখান থেকে একটা বাসে করেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছতে পারি। তখন আপনি ফিওর ট্রান্সফারে দিয়ে দিবেন। ধরেন আমি একটা বাসে করে যাইতে চাইতেছি, আমার একটু হাঁটা লাগতে পারে, বাট আমি ফিওর ট্রান্সফার দিলে আমি একটা বাসেই উঠবো শুধু, এবং একটা বাসের মাধ্যমে আমি ওই গন্তব্যস্থলে পৌঁছে যাব। ধরেন দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আসলে এখান থেকে একটা কোনো মানে একটা বাসে আমি যাইতে পারবো না। আমার যেভাবেই যাই না কেন আমাকে 2টা বাস যাইতে হবে। তো কিছু, কিছু লোকেশন আছে, লোকেশন ওয়াইজ ভ্যারি করে যে ওই লোকেশনে আপনি একটা বাস দিয়ে যাইতে পারবেন। আপনার অপশন থাকতে পারে। তো ওই অপশনটা এখানে চলে আসবে যদি আপনি এখানে দেন। আরেকটা জিনিস হচ্ছে মাঝে মধ্যে আমরা এমন হয় যে আমরা অনেক টায়ার্ড, আমার ট্রাভেল কার্ড করা আছে, আমি টাকা পয়সা নিয়ে এতটা ক্যারি করি না যে আমার কত টাকা লাগবে অথবা কি হবে। আমি চাচ্ছি যে আমি সবচাইতে কম সময়ে আমি কম হাঁটতে চাইতেছি, যে আমি হাঁটতে চাই না, আমার একদম বাসার সামনের থেকে উঠবে, আমি একদম আমার কাছাকাছি, বাসার কাছাকাছি যেন নামায় দেয়, আমি এমন বাসে উঠবো, শুধু বাসে। তখন আপনি লেস ওয়াকিংয়ে দিয়ে দিবেন। তারপরে আপনি ট্রাই করবেন আবারও ক্রসে দিয়ে, দেখবেন যে এখানে হাঁটা অনেক কম দেখাইতেছে। যে 55 নাম্বার একটা বাসে উঠবেন, তারপরে 58 নাম্বারে উঠবেন, অথবা আপনি যদি আরও করতে চান, এই যে ভিক্টোরিয়া নামে
সেন্ট্রাল লাইনে উঠবেন। এখানে যেহেতু বাস, ট্রেন ২ টা একসাথে মিক্সিং আছে, সো আপনার কস্টিং বেশি আসতে পারে। আপনার যদি টাকা-পয়সা নিয়ে প্যারা না থাকে, দেন হচ্ছে আপনি বাস অথবা ট্রেন ট্রাভেল করতে পারেন। আর যদি চান শুধুমাত্র বাসেই ট্রাভেল করবেন, দেন এই ৩ মিনিট হাঁটার পরে হচ্ছে আপনি যে স্টপ ওজি থেকে উঠবেন খুব সম্ভবত, দেন হচ্ছে আপনি আবার 58 নাম্বার বাসে উঠে চলে যাবেন। সো দ্যাটস হচ্ছে all these features I've explored in this video. আরও যদি কোনো কিছু মিসিং থাকে আপনারা কমেন্ট বক্সে জানাই দিতে পারেন। আই থিংক নতুনদের জন্য অনেক বেশি উপকার হবে, কারণ আমি অনেক দিন ধরেই দেখতেছি যে অনেকেই এই ব্যাপারটা নিয়ে স্ট্রাগল করতেছে। ইভেন আমি দেখেও না এটা নিয়ে কেউ কাউকে কথা বলতেছে। ইভেন আমার ফ্রেন্ড কয়েকদিন আগে রিসেন্টলি আসছে। আসার পরে এখনো পর্যন্ত পুরোপুরি বাস অথবা এই ম্যাপসের ইউজটা শিখতে পারে নাই। So I think in this video I have covered all these topics, all these features in Google Maps. এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্যে। যদি আপনারা চান যে আমি iOS এর জন্য ডেডিকেটেড কোনো ভিডিও বানাবো, দেন আমি হচ্ছে আপনাদেরকে বানিয়ে দিব। That's all for today. I believe আমি মোটামুটি যতটুকু ফিচার ছিল সবগুলা কভার করতে পেরেছি। অ্যান্ড আমি এটাও বিলিভ করি যে এই ভিডিওটা অনেকের জন্য হেল্পফুল হবে। আর যারা অলরেডি জানেন তারা আস্তে করে ইগনোর করে যেতে পারেন। Thanks everyone. Have a good day.